অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাসের কার্যক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। তবে তাড়াহুড়োতে কাজগুলো সম্পন্ন করার ফলে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ ও তদন্ত অবস্থান পরিবর্তন ও নিয়োগে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা মন্ত্রণালয়ের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। ডিসি নিয়োগের ক্ষেত্রে ১ সেপ্টেম্বরের ঘটনা উল্লেখযোগ্য, যেখানে ৯টি জেলার নতুন ডিসির নিয়োগ বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সরকারের সময় ডিসিদের প্রত্যাহারের পর সরকারি কর্মকর্তাদের জন্য ফিটলিস্ট তৈরি করার কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়নি। এর ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা হাতাহাতির মতো ঘটনাও ঘটিয়েছে। এই ঘটনায় তদন্তের জন্য ৩ জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. আকমল হোসেন আজাদ। তদন্তে ৭ জন উপসচিবকে দোষী বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রথমে ৩ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ছিল, যা পরে খণ্ডিত হয়েছে। সর্বশেষ ১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও বিতর্কের সৃষ্টি হয়েছে, তবুও কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা। দীর্ঘ ৬ বছর পর সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা পুনরায় চালু করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত সম্পদের হিসাব দাখিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের সততা ও নৈতিকতা বজায় থাকবে। সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি নিয়ে কমিটি গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা প্রস্তাব তৈরির কাজ করছে। এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে শিক্ষা জীবন দীর্ঘায়িত হওয়ার পরেও তারা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন। পদোন্নতি ও প্রশাসনিক পরিবর্তন। সম্প্রতি প্রশাসনের বিভিন্ন পদে ৪৬০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ১-২-১ জন, উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১-৩-৩ জন এবং যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ২-০-৬ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। এই পদোন্নতির ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন নেতৃত্বের উদ্ভব হবে। প্রশাসনের কাজের গতি ও সচেতনতা। প্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনিক কাজের গতি বাড়াতে গিয়ে সচেতনতার অভাব দেখা দিয়েছে। তারা বলেন, দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা ভালো উদ্যোগ হলেও কাজগুলো ধীরস্থিরভাবে সম্পন্ন হলে বিতর্ক এড়ানো যেত। বর্তমান প্রশাসনিক সংস্কৃতির কারণে কিছু ভুলভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা প্রশাসনের সাফল্যকে আড়াল করতে পারে। স্বচ্ছতা ও দুর্নীতি রোধের প্রস্তাবনা। প্রশাসনের স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন। বিশেষ করে ঘুষ ও অনিয়ম রোধে একটি স্বচ্ছ ও সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা এবং সততার ভিত্তিতে নির্বাচন করা উচিত। ভবিষ্যৎ পরিকল্পনা ও শুদ্ধি অভিযান। প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে গঠিত কমিশন শিগগিরই কাজ শুরু করবে। এই কমিশনের প্রধান কাজ হবে প্রশাসনে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। চুক্তিভিত্তিক নিয়োগ ও দুর্নীতির আশঙ্কা। জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ পুনরায় চালু করেছে, যা দুর্নীতির আশঙ্কা সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের নিয়োগ প্রক্রিয়া প্রশাসনে অনিয়মের সুযোগ তৈরি করে। প্রশাসনের কর্মক্ষমতা বাড়াতে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা গুরুত্বপূর্ণ। প্রশাসনের পদক্ষেপ ও ভবিষ্যৎ সম্ভাবনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করছে।
বিশেষ করে ভবিষ্যতে প্রশাসনের মধ্যে স্বচ্ছতা এবং সুষ্ঠুতা বজায় রাখার জন্য এই পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন দৃষ্টান্ত হিসেবে প্রশাসনের কাজে স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার মান বাড়াতে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। আজকের নিউজ আপডেট এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই প্রতিবেদন আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনারা নিয়মিত এমনই গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য খবর পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ চার্ট চ্যানেল। কারণ প্রতিদিন আমরা আপনার জন্য নিয়ে আসি সঠিক খবর এবং বিশ্লেষণ। আর বেল আইকন চাপতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।